আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের আজকে অষ্টম দিন এই সেমিস্টারের। আমরা চলে যাব আমাদের মূল পড়ায়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম আজকে তারপর থেকে শুরু করব। আমরা আছি রিডার 4, লেসন 3। লেসন 3-র প্রথম 5টা আমরা পড়েছিলাম এক্সারসাইজ থেকে। এরপর থেকে আমরা পড়ব। এখানে আহ, ইয়াজহাবু থেকে সঠিক ভার্ব বসাতে হবে। ইয়াজহাবু ওর প্যাটার্ন থেকে, তারপরে শূন্যস্থান পূরণ করলে বাক্যটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। রিডার 4, লেসন 3, এখান থেকে আমরা পড়ব। আমি একটা উদাহরণ দেই, তারপরে আপনারা পড়বেন প্লিজ। একটা হচ্ছে 6 নাম্বারটা, এখানে আছে। প্রথমেই আছে তো হচ্ছে কোয়েশ্চেন। এরপরে ভার্বটা বসাতে হবে। ইলাল মাকতাবাতি মানে লাইব্রেরির দিকে। কুল্লা মাসাইন প্রতিদিন বিকালে। ইয়া বানাতি হে আমার মেয়ে। তাহলে হে আমার মেয়ে প্রতিদিন বিকালে লাইব্রেরির দিকে তুমি কি যাও? অর্থাৎ তুমি কি প্রতিদিন বিকালে লাইব্রেরিতে যাও? এটা হচ্ছে আমাদের সেন্টেন্স। তো এখানে ইয়া বানাতি, সরি এটা ভুল হচ্ছে, আমি ভুল বলেছি। ইয়া বানাতি মানে হে আমার মেয়েরা, একজন মেয়ে না, বহু বচন। ইয়া বানাতি হে আমার মেয়েরা, তোমরা কি প্রতিদিন বিকালে লাইব্রেরিতে যাও? Okay, তাহলে শূন্য স্থানে তোমরা যাও মহিলা, এই ভার্বটা বসাতে হবে। আচ্ছা, তোমরা যাও মহিলার আরবি হচ্ছে তাজহাবনা। তখন পুরো সেন্টেন্সটা হবে আতাজহাবনা ইলাল মাকতাবাতি কুল্লা মাসা কুল্লা মাসাইন ইয়া বানাতি, হে আমার মেয়েরা তোমরা কি প্রতিদিন বিকালে লাইব্রেরিতে যাও? আচ্ছা, এখন আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ এবং পড়বেন। কে আসবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, আহলান ওয়া সাহলান মারহাবান বিকা। জি, বলেন। আলহামদুলিল্লাহ স্যার। স্যার, জি, ওইটা কি পড়বো স্যার? হ্যাঁ, এইখানে যেটা আছে এইখান থেকে পড়েন, 7 নম্বর থেকে। আচ্ছা, এটা বলছে লিমা লা, সরি স্যার, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, লিমা লা ইলাল মাতারি মাআনা ইয়া আব্বাসু। হে আব্বাস, হোয়াই ডিড ইউ নট গো, এরকম হবে আর কি স্যার। না না, আহ, তুমি তুমি কেন তুমি মানে স্যার তাহলে ইয়া লিমা লা যাবে না? ইয়াজহাবু ইলাল মাতারি মাআনা ইয়া আব্বাসু, হে আব্বাস হ্যাঁ, তুমি কেন এয়ারপোর্ট যাও নাই? না না, যাও নাই না, যাবে না, এটা তো বর্তমান ভবিষ্যতের ফর্মটা বসবে। ও আচ্ছা স্যার, ইয়াজহাবু, হুম হুম। ইয়াজহাবু বসবে না স্যার? না না না,
ইয়া আব্বাস, আব্বাস তো আপনার সামনে আছে। ওদের তাজহাবু, তাজহাবু, তাজহাবু কি স্যার ঠিক আছে স্যার? হ্যাঁ, তাজহাবু, জি। লিমা লা তাজহাবু ইলাল মাতারি মাআনা ইয়া আব্বাস। জি স্যার, বুঝতে পারছি স্যার। নাহনু, নাহনু ইলাল জামিআতি বিসাইয়ারাতিল উজরাতি। সাইয়ারাতুল উজরা মানে ট্যাক্সি দিয়া, তাই না স্যার? ট্যাক্সি দিয়া তুমি আহ, নাহনু নাজহাবু, নাজহাবু ইলাল জামিআতি বিসাইয়ারাতিল উজরাতি। নাজহাবু, তাই না স্যার? জি জি, অর্থ বলেন। আচ্ছা, আমরা আমরা ইলাল জামিআতি, আমরা ইউনিভার্সিটিতে যাই আপনার ট্যাক্সি দিয়ে। নয়। আবি, আবি ইলাল আবি ইলাল মাসনাই ফিস সাআতিল আশ আশিরাতি। সাআতিল আশিরাতি মানে স্যার 10টা বাজে। হ্যাঁ, 10টার আর সময় 10টার সময়। আমার আবি বাবা। ইলাল মাজনাই, মাজনাই মানে স্যার কি জানি? মাসনাউন মানে হচ্ছে আপনার কারখানা। ও কারখানা, হ্যাঁ, জি স্যার। তাহলে আবি, আবি ইয়াজহাবু, আবি গুড। ইয়াজহাবু ইলাল মাসনাই ফিস সাআতিল আশিরাতি, অর্থাৎ 10টা বাজে আমার বাবা কারখানাতে যায়। আখাওয়াতি, আখাওয়াতি ইলাল মাদ্রাসাতি বিল হাফিলাতি। হাফিলাতি, হাফিলাতি মানে কি স্যার? বাস। বাস। হাফিলাতুন মানে হচ্ছে বাস। স্যার, বাস দিয়ে আমার বোনেরা ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসাতি তাহলে আখাওয়াতি, আখাওয়াতি ইয়াজহাবনা, গুড। ইয়াজহাবনা ইলাল মাদ্রাসাতি। জি স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। তারপরে আরো কয়েকটা আছে, দেখেন এক্সারসাইজ 2। এখানে আর ইয়াজহাবুর ভার্ব বসবে না, এখানে প্রয়োজন মতো ভার্ব বসবে। হ্যাঁ, এখানে ফিক্সড না। সেন্টেন্স পড়ে আমাদের বুঝতে হবে যে আসলে কোন ভার্বটা বসবে। হ্যাঁ। জি স্যার। আচ্ছা। আ আল লুগাত আল আশ আরবিয়াতা ইয়া সাইদি। হ্যাঁ, হে বন্ধু তুমি কি লুগাতুল আরবিয়া মানে আরবি ভাষা জানো? স্যার, জানা হলো আরিফুন, আরিফুন। আরাফা ইয়া আরিফু। হুম। জি স্যার। আ আ আ আ ইয়ারিফুল না, তুমি ইয়া তুমি তুমি এখানে মানে মানে সেকেন্ড পার্সন হবে। স্যার তারিফ। তারিফুল লুগাতাল আরাবিয়াতা ইয়া সাইদি। অর্থ বলেন। স্যার, হে বন্ধু তুমি কি আরবি ভাষা জানো? নাহানু, নাহানু নাহানু কুরাতাল কদামি কুল্লা মাসআই মানে স্যার প্রতি বিকালে আমরা ফুটবল খেলি। নাহানু, আহ, নাহানু আহ, নাল আবু, নাল আবু কুরাতাল কদামি কুল্লা মাসআদ। নাল আবু, জি স্যার। হুম, ঠিক আছে। নাহনু নালআবু কুরাতাল কদামি কুল্লা মাসাইন। জি স্যার, প্রতি বিকেলে আমরা ফুটবল খেলি। আফি মাহাজিরি, মাহাজিরিল জামিআতি ইয়া ইখওয়ানু। আ- আফি, আফি মাহাজিরি, মাহাজি মানে জানি কি স্যার? মাহাজিল মাহাজিউন মানে হচ্ছে হোস্টেল। হোস্টেল, হ্যাঁ জি স্যার। আফি, আফি মাহাজিল জামিআতি ইউনিভার্সিটির হোস্টেলে থাকো মানে স্যার এটা হলো ইয়াসকুনু, তাকানা ইয়াস, ইয়াসকুনো, গুড। في مهاجع الجامعات جامعات تسكن، تسكن يا تسكنون، তাই না গুড। স্যার? জি, বহু তাসকুনুন বচন। ইয়া ইখওয়ানু। হুম।
জি স্যার। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, হয়ে গেছে। হুম, কিন্তু ভয়ে ভয়ে বলছি, যেটা হয় না না হয় কি অবস্থা। চার। আত্তুজারু, আত্তুজারু ডাকা, আত্তুজারু। আত্তুজারু দাকা কি না হুম, দাকা দাকা কি না হুম ফি সাআতি, ফি সাআতি তাসিআতি, সাআতি তাসিআতি মানে স্যার মানে 9টা বাজে না স্যার? হুম। 9টা বাজে তাহলে আত্তুজারু, ব্যবসায়ীরা জি স্যার, তাদের আত্তুজারু দোকান। হ্যাঁ খুলে, এটা মানে স্যার ইয়ে আর কি, মানে আহ, ইয়া- ইয়াফ, ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা, জি স্যার, ফাতাহা ইয়াফতো মানে আত্তুজারু, আত্তুজারু আহ, আহ, তাফ আহ, আহ, বহু বচন, তারা পুরুষ। তাফতাহুনা, তাই না স্যার? তাফতাহুনা না না না, সেটা তো তোমরা হয়ে যায়। ইয়াফতাহুনা, হ্যাঁ। ইয়াফতাহুনা দাকা কিনাহুম ফি, জি স্যার, ফি সাআতি তাসিআতি, জি স্যার, ইয়াফতাহুনা, স্যার বুঝতে পেরেছি স্যার। হবে স্যার আল মুদাররিসু আল মুদাররিসু দারসা আলা সাব্বুরাতে মানে কাতাবা, এটা হবে স্যার আল মুদাররিসু ইয়াক আহ, ইয়াকতুবু, ইয়াকতুবু দারসু, ইয়াকতুবু দারিসু দারসা, ইয়াকতিবুল ইয়াকতুবু। মুদাররিস, এক- ইয়াকতুবু, ইয়াকতুবুল হবে না স্যার, জি জি। ইয়াকতুবুল মুদাররিসু দারসা আলা সুব্বারাতি, সাব্বুরতি। সাব্বুরাতি, জি স্যার। অর্থ বলেন। এটা হচ্ছে স্যার শিক্ষক সাহেব ব্ল্যাকবোর্ডের উপর লিখে। হয়। আখাওয়াতু, আখাওয়াতু হামজাতা, আখাওয়াতু হামজাতা মানে স্যার হামজার বোনেরা, তাই না স্যার নাকি? হামজার বোনেরা। জি স্যার, হামজার বোনেরা বিল জামিআতি মানে এটা হবে স্যার আহ, ইয়াদরুসু, আখাওয়াতু, আখাওয়াতুল হামজাতু হামজাতা, আহ, আখাওয়াতু হামজাতা, হামজার বোনেরা হামজার বোনেরা বিশ্ববিদ্যালয়। হবে, জি স্যার, ইয়াদরুসু মানে এটা হবে স্যার ইয়াদরুসনা, গুড। ইয়াদরুসনা বিল জামিআতি, স্যার আনা, আনা আল কুরআনা, আহ, আনা আল কুরআনা কুল্লা সাবাহি, আনা আহ, আনা এটা হবে স্যার আহ, এটা হবে ইকরা, না, আমি পড়ি। আমি পড়ি, আজহাব, আজহাবু মানে আক, আকরাউ। আকরাউ, জি স্যার, আনা আকরাউল কুরআনা কুল্লা সাবাহিন, ফি আই, উম, ফি আই মাহাত্তাতি, মাহাত্তাতি ইয়া আখি, স্যার মাহাত্তাতি মানে মানে কি স্যার? মাহাত্তাতুন মানে স্টেশন। ও স্টেশন, জি স্যার। ফি আই মাহাত্তাতিন আহ, ইয়া আখি, এটা স্যার আহ, উঠা মানে স্যার স্যার ভুলে গেছি রে, নামবো। তুমি কোন স্টেশনে নামবে হে? হে ভাই। ও, জি স্যার, এটা স্যার র দেয়া না শব্দটা? নাজহালা ইয়ানজিলু। ও নাজালাই আন্দোলন, সরি স্যার, সরি স্যার বলে আর গেছি। আপনি যেটা বলতে চাচ্ছেন ওটা তো রকি বাই আর কাবু মানে চড়া। হ্যাঁ হ্যাঁ জি স্যার, আমি তো চড়াটা মনে করতেছিলাম। এটা তো আপনার নামার ব্যাপারটা হলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, হ্যাঁ। নাজালা ইয়ানজুলু, জি স্যার। ফি ইয়ানজিলু, আই নাজালা ইয়ানজিলু। ইয়াংজিলু, ফি আই মাহাত্তাতিন
মাহাত্তাতিন তানজিলু তানজিলু ইয়া আখি। তানজিলু হবে না স্যার? জি। তানজিলু। আহ, উখতি উক্তি সালাসা লুগাতি। আহ, উক্তি আমার বোন। এটা হলো স্যার ইয়াফরাহু। উখতি আমার বোন ইয়াফরাহু কি হবে সালাসা লুগাতিন? কি হতে পারে, আপনি কোনটা বানাতে চাচ্ছেন? মানে জানে আর কি স্যার, আমার বোন তিনটা ভাষা জানে। হুম হুম। তাই না স্যার? তাহলে আমার বোন তিনটা ভাষা জানে। মানে উখতি আহ, ইয়াফরাহু না, ইয়াফরাহু সালাহ আরফা ইয়া আরিফু। ইয়ারিফু। উক্তি, জি স্যার, উক্তি ইয়ারিফু সালাসাল লুগাতি। না, এখানে আমার বোন, তাহলে সে মহিলা। সে মহিলা তো স্যার ইয়ে তা আহ, আরিফু। তারিফু তারিফু, রাইট স্যার। জি স্যার, তারিফু তারিফু। স্যার বুঝতে পেরেছি স্যার, তারিফু। মাঝে মাঝে স্যার এগুলো মানে না পেঁচ না, লেগে যায়। মার্শাল্লাহ, আপনি তো ভালো বলতে পারছেন, আলহামদুলিল্লাহ। মিন আই মিন আই ইদা আতি ইদা আতি আল আখবারু ইয়া ফাতায়াতা। মানে বলছে যে খবর শুনে। সাম ইয়াসমাউ, এটা হবে স্যার মিন আই ইদা আতিন আহ, ইয়া ফাতায়াত, মানে তাহলে এটা হবে স্যার মানে, আহ, ইয়াস ইয়াস মানা, না তাস মানা। পুরোটা বলেন। তাস মানা এটা হচ্ছে স্যার মিন আই ইদা আতি তাস মানাল আখবারা ইয়া ফাতায়াত। হে আহ, যুবতীগণ, তোমরা কোন রেডিওতে খবর শুনো, এরকম না স্যার? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার, ঠিক আছে স্যার, এই জি মিনিংটা। জি জি জি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার আপনাকে ধন্যবাদ স্যার। আচ্ছা, আর একজন স্যার তিন আসবেন। নাম্বারটা একটু মিস করেছিলাম নেটওয়ার্কের প্রবলেমের জন্য, তিন নাম্বারটা তিন। কি আবার একটু বলবেন স্যার? শিওর। জি স্যার, এই সিরিয়ালের স্যার। তিন হচ্ছে আফি মাহাজিল জামিয়াতি, মানে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে কি, ইয়া ইখওয়ানু, হে ভাইয়েরা। তার মানে হে ভাইয়েরা, বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে কি তোমরা থাকো? তাহলে সাকানা ইয়াসকুনু, সেখান থেকে তোমরা পুরুষ। তাসকুনু না। ফি আই আফি মাহাজিল জামিয়াতি তাসকুনু না ইয়া ইখওয়ানু। স্যার বুঝতে পেরেছি স্যার, আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা, এরপরে আছে, মানে ভুল দেওয়া থাকবে, সেটাকে সঠিকভাবে বলতে হবে। হ্যাঁ, ভুল দেওয়া থাকবে, সেটাকে সঠিকভাবে বলতে হবে। আরেকজন আসবেন প্লিজ। আমরা শেষ এক্সারসাইজটা করি, রিডার 4 লেসন 3-র। এখানে সঠিকভাবে বলতে হবে। জি, কে আসবেন? আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল মাসুম, আপনি আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার শুরু করবো স্যার প্রথম জি থেকে। জি, ইয়া প্লিজ। মারিয়ামু আতারিফু রকমা হাতিফিল মুদিরতি। হে মরিয়ম, স্যার রকমা মানে রকমুন মানে অক্ষরটাও মনে নম্বর। নাই স্যার। নম্বর। আচ্ছা নাম্বার।
আহ তারিফু, তুমি এত নাম্বার, না, আহ, মুদিরতি, হ্যাঁ, তো প্রধান প্রধান শিক্ষিকার। শিক্ষিকার টেলিফোন নাম্বার আহ, তুমি কি জানো? ও, টেলিফোন নাম্বার কি জানো? জি স্যার। হ্যাঁ, এখন এখানে ভুল তারিফু, দেওয়া আছে। হ্যাঁ, ভার্বটা ভুল, বুঝতে পেরেছি ভার্ব স্যার। ওটা ঠিকভাবে বলতে হবে। তুমি মহিলা এই হিসেবে যেহেতু সামনে আছে স্যার। স্যার, তারিফু তো ঠিক আছে না স্যার? জি, তো না, তারিফুটা ঠিক জি নাই। স্যার। তুমি মহিলা, তুমি মহিলা মারিয়ামকে জিজ্ঞেস করছে। উম, মারিয়াম, তাহলে তুমি মহিলা জানো কি হবে? তাজহাবিনা, ওই ও, প্যাটার্নে তাজ। হবে। আচ্ছা, ঠিক আছে স্যার। তারিফি না হবে স্যার। হুম, বুঝতে পেরেছি স্যার। তাহলে পুরোটা বলেন আপনি। ইয়া মারিয়ামু আ তারিফিনা রকমা হাতিফিল মুদিরতি। হে মরিয়ম, তুমি কি প্রধান শিক্ষিকার নাম্বার জানো, টেলিফোন নাম্বার জানো? জি স্যার। ঠিক আছে। জি স্যার। দুই, ইয়াদখুলুনা ইয়াদখুলুনা তুল্লাবুল ফাসলা কবলা দুখুলিল মুদাররিসি। ইয়াদখুলুনা তুল্লাবু মানে হচ্ছে ছাত্ররা উম, দুখুলিল মুদাররিসি, শিক্ষকরা প্রবেশের পূর্বেই ছাত্ররা উম, ক্লাসে প্রবেশ করলো। অর্থটা কি এরকম স্যার? তুল্য কবলা হ্যাঁ, স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, 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 কিন্তু আপনাকে এখানে, ছাত্ররা, শিক্ষকরা ক্লাসে প্রবেশের পূর্বেই প্রবেশ করলো। তো এখানে আপনার ওই ভার্বটা চেঞ্জ হবে, ভার্বটা ভুল আছে। জি স্যার। বলেন ভার্বটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি? স্যার প্লুরাল হবে ছাত্ররা। আম, না, প্লুরাল তো আছেই, কিন্তু এটা এক বচন হবে। হ্যাঁ, মানে সেন্টেন্সের শুরুতে এক বচন হয়। আচ্ছা স্যার, তাহলে ইয়াদ খুলু স্যার। গুড। ইয়াদ খুলু তুল্লাবুল ফাসলা কবলা দুখুলিল মুদাররিস। স্যার একটু গ্যাপ পড়ে যাওয়াতে পড়াশোনায় আসলে দুর্বল হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, অসুবিধা নাই। একটু কাভার করে নিতে হবে। রিলেট করতে সময় লেগে যাচ্ছে। আত্তলিবাতু ইয়াখুরু ইয়াখুরুজুনা ইয়াখরুজুনা মিনাল মুস্তাশফা ফিস সাআতিল ওয়াহিদাতি। তাবিবাতু, আহ, মহিলা ডাক্তার মহিলা বের ডাক্তারেরা হয়ে গেলেন। মহিলা ডাক্তারেরা হাসপাতাল থেকে বের হয়ে গেলেন ফিস সাআতিল ওয়াহিদাতি, একটার একটার সময়। সময় স্যার। গুড, এই তো, আপনি তো ভালো পারেন। আচ্ছা, এখন দেখেন এখানে স্যার। শুরুতে আছে মহিলা ডাক্তার, তাই না? তাহলে জি ভার্বটাও স্যার। তারা মহিলাটা বসবে। জি স্যার। তাখরুজু, না, না, তারা উম, মহিলারা বের তা- হয়। তারা মহিলা হচ্ছে স্যার। আহ, ইয়াজহাবনা। ইয়াখরুজনা, ইয়াজহাবনা, না, ঠিক ইয়াখরুজনা। আছে, ইয়াখরুজনা, জি। ইয়াজহাবনার প্যাটার্নে জি স্যার। ইয়াখরুজনা। ইয়াখরুজনা, জি এবার স্যার। পড়েন এবং অনুবাদটা বলেন। আত-তাবিবাতু ইয়াক
আত-তাবিবাতু ইয়াখরুজনা মিনাল মুস্তাশফা ফিস সাআতিল ওয়াহিদাতি। আহ, মহিলা ডাক্তার আম, হাসপাতাল থেকে একটার সময় বের হন। মহিলা ডাক্তারেরা, ডক্টরগণ। মহিলা ডাক্তারেরা, জি স্যার, মহিলা ডাক্তার। 4। তারপরে স্যার ইয়াজলিসনা ইয়াজলিসনা তলিবাতুল জুদুদু ফিসু ফিসফিল ফিসফিল আখিরি আখিরি। আখিরি সফিল জি আখিরি স্যার, মানে আখিরি। লাস্ট লাইন। সফুন মানে হচ্ছে আচ্ছা স্যার, কাতার বা লাইন, হ্যাঁ। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ও আচ্ছা আর সফিন। হ্যাঁ, আমরা যে ইয়াজলিসু নামাজে মানে লাইন তো দিয়ে দাঁড়াই, বসেছে। জি হ্যাঁ স্যার, নামাজে যে লাইন দিয়ে তলিবাতু দাঁড়াই এটাকে ছাত্ররা। সফুন বলে, জি স্যার, বা যে কোনো লাইনকেই আচ্ছা, সফুন বলে, হ্যাঁ। জি তাহলে স্যার, সফুন, সূরা সফ আছে কোরআনে। হুম, জি স্যার। সফ মানে হচ্ছে ইয়াজলিসু মানে তো বসা। হ্যাঁ তলিবাতু জুদুদু স্যার, জুদুদু হচ্ছে নতুন, স্যার নিউ। নতুন। স্যার আচ্ছা, নতুন ছাত্ররা, নতুন ছাত্রীরা। স্যার ইয়াজলিসনা। ইয়াজলিস না, না শুরুতে যদি বসে ভার্ব তাহলে এক বচন ও, হবে। তাহলে সেক্ষেত্রে এক বচন হবে, জি স্যার। তাহলে হচ্ছে আহ, তাজ তাজলিসু গুড। তাজলিসু তলিবাতুল জুদুদু ফিল আখিরি। অর্থটা আবার বলেন। আহ, স্যার আম, নতুন ছাত্রীরা এক কাতারে। উম, শেষ কাতারে। স্যার আবার একটু বলেন স্যার, আমি একটু সফিল মিস করে ফেলেছি। আখিরি মানে হচ্ছে শেষ ও, লাইন। শেষ কাতারে, শেষ কাতারে বসেছে, নতুন ছাত্রীরা শেষ কাতারে বসেছে। তারপরে 5। জি স্যার। আইনা তাজহাবনা ইয়া ইখওয়ানু। হে ভাইয়েরা, তোমরা কোথায় গিয়েছিলা? তাহলে হচ্ছে স্যার আইনা তাজহাবু তাজহাবুনা। গুড, ভেরি গুড। পুরোটা বলেন। স্যার আইনা তাজহাবুনা ইয়া ইখওয়ানু। হে ভাইয়েরা, তোমরা কোথায় গিয়েছিলে? আহ, উখতি ইয়াদরুসু ফিল মাদ্রাসাতি সা আহ, মাদ্রাসাতি সানা সানাউইয়াতি সানাউইয়াতি। সানাউইয়াতি মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুল বা কলেজ বলতে পারেন, জি হ্যাঁ। স্যার, উচ্চ মাধ্যমিক বিদ্যা, জি স্যার। উক্তি মানে আমার বোনেরা, ইয়াদরুসু আহ, ফিল মাদ্রাসাতি মানে আমার বোনেরা উচ্চ মাধ্যমিক বা কলেজে পড়ে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অথবা কলেজে পড়ে। তাহলে সঠিকটা বলবেন। উক্তি আহ, তাদরুস এটা হচ্ছে স্যার তারা মহিলা। তারা মহিলা না, আমার বোন একজন। ও আচ্ছা, উক্তি আমার বোন। তাহলে সে মহিলা স্টাডি করে। তাদ জি স্যার, তাদরুসু। গুড, ভেরি গুড। পুরোটা আবার একসাথে বলেন। উক্তি উক্তি তাদরুসু ফিল মাদ্রাসাতি সানাওয়াতি হুম, সানাওয়াতি। ঠিক আছে, সানাউইয়াতে আপনার উচ্চারণটা এবং ঠিক আছে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। জি গুড। স্যার। 7।
মাজা তাকতুবুনা, ইয়া বাবা, ইয়া বানাতি, মাজা বানাতি, হে তাকতুবুনা, আমার মেয়েরা। হে আমার মেয়েরা, তোমরা কি লিখছো? গুড। তাহলে তোমরা মহিলা। জি স্যার। মাজা, স্যার এটা ঠিক আছে না স্যার? না না, তোমরা মহিলা হবে। এটা তো তোমরা পুরুষ হয়ে আছে। আচ্ছা স্যার। তাকতুবিনা, তাকতুবি না হলে তুমি মহিলা। তুমি তাজহাব মহিলা, না। জি স্যার। আহ, আচ্ছা স্যার। তুব না। তাকতুবনা, গুড। তাকতুবনা, জি স্যার, তাহলে তাকতুবনা। পুরোটা একসাথে মাজা বলেন। হুম। তাকতুবনা, ইয়া বানাতি, হুম। জি স্যার। তারপরে হচ্ছে মাজা, মাজা তাকুলিনা, ইয়া আব্বাসু, ইয়া আব্বাস তুমি কি আহ, কি খাচ্ছ? গুড। তো এখানে জি স্যার। হচ্ছে মহিলারটা আছে, হ্যাঁ। তুমি জি মহিলারটা আছে স্যার। ওটাকে। ইয়াকুলু, মাজা না, তুমি ইয়াকুলু, পুরুষ, তুমি পুরুষটা বসবে। তাজহাবু। তাকুলু, তাকুলু, জি স্যার। মাজা তাকুলু, ইয়া আব্বাসু, জি স্যার, হে আব্বাস তুমি কি খাচ্ছ? আমাকে একটু 30 সেকেন্ড সময় দিবেন। আচ্ছা জি। 8। এবার 9 নাম্বারটা বলবেন প্লিজ। জি স্যার। নাহনু আশরাবুল কাহওয়াতা কুল্লা সাবাহিন, মানে হচ্ছে আমরা প্রতিদিন সকালে চা পান করি, কফি পান করি। তাহলে এখানে হচ্ছে স্যার নাশরাবু হবে স্যার। তাহলে পুরোটা বলেন। নাহনু, নাহনু নাশরাবুল কাহওয়াতা কুল্লা সাবাহি, আমরা প্রতিদিন সকালে কফি পান করি। এরপরে হলো স্যার সাতার জিও আবি মিনার রিয়াদি ফিল উসবু ইল কদিমি, উসবু ইল কদিমি, স্যার এই শেষ অক্ষরের শেষ শব্দের ইয়েটা যেন কি ছিল স্যার? কদিম উসবু মানে ইল আগামী। কদিমি। উসবুন মানে আচ্ছা স্যার। সপ্তাহ। আর কদিম আগামী সপ্তাহ, হচ্ছে জি স্যার। আগামী। তার মানে হচ্ছে সাতার জিউ ভবিষ্যৎকাল। আহ, আমার বাবা আগামী সপ্তাহে রিয়াদ থেকে ফিরে আসবে। হুম। তাহলে মানে আমার বাবা মানে সে সে পুরুষ। পুরুষ। গুড। জি স্যার, সে পুরুষ, জি স্যার। তাহলে সাতার রজা জিও কি ঠিক ইয়ার আছে? জিউ, ইয়ার জিও, গুড। সাইয়ার জিউ, সাইয়ার সায়ার জিউ, জিও, জি স্যার। মাশাআল্লাহ, আপনি তো বুঝে গেছেন লেখাপড়া, মাশাআল্লাহ। স্যার চর্চা করার সময় কমে গেছে, আসলে আরো আচ্ছা, তো শ্রম তাহলে দিতে হবে। চর্চা করলে সাইয়ার আরো জিউ অনেক ভালো করতে আবি পারবেন ইনশাআল্লাহ। রিয়াদি ফিল উসবু ইন, জি স্যার। কদিমি, হ্যাঁ। আল কদিম, জি স্যার। ওকে। আমার বাবা আগামী সপ্তাহে রিয়াদ থেকে ফেরত আসবেন, ফিরে আসবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আহ জাজাকাল্লাহ খাইরান। আসসালামু জি, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটার মধ্যে দিয়ে আমরা
3 নম্বর অধ্যায়টা শেষ করলাম। রিডার 4-এর 3 নম্বর অধ্যায়টা শেষ করলাম। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ে যাব। মানে সব অধ্যায়ই গুরুত্বপূর্ণ, কিন্তু হয়েছে কি এইটা আমাদেরকে অনেক বেশি বয়ে নিয়ে বেড়াতে হবে এই অধ্যায়ের নিয়মটা। সেটা কি? সেটা হচ্ছে আদেশ এবং নিষেধ কিভাবে আরবিতে করতে হয়। তো আদেশ নিষেধ করার আগে আমরা একটু মুদারির ক্রিয়াগুলো আরেকবার পড়ে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কারণ আদেশ নিষেধ নিষেধ জানতে গেলে মুদারিটা আগে জানতে হবে। আদেশ নিষেধ আহ, জানতে গেলে, বুঝতে গেলে আগে মুদারিটা জানতে হবে, যেটা আমরা অলরেডি জানি। তারপরে আরেকবার একটু আপনাদের সাথে শেয়ার করি। আমরা মুদারিকে 3 ভাগে ভাগ করে পড়ছিলাম একদম প্রথম সেমিস্টারের শেষ থেকে। একটা হচ্ছে গ্রুপ 1, আমরা বলছি গ্রুপ 1 হচ্ছে ইয়াজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। তো এখানে তাজহাবুটা 2বার হবে, একবার তুমি পুরুষ, একবার সে মহিলা। হ্যাঁ, আচ্ছা। এরপরে এটার নাম দিয়েছি আমরা ডুয়ার ইন পকেট। আচ্ছা, এরপরে গ্রুপ 2, এইখানে হচ্ছে 3টা। একটা হচ্ছে ইয়াজহাবুনা, তাজহাবুনা, তাজহাবিনা। আচ্ছা, এটা হচ্ছে নুন আসে নুন যায় এই গ্রুপটা। মানে কখনো কখনো তাদের নুনটা চলে যেতে পারে, কখন যাবে এটা আমরা পরে শিখব। প্রথম 2টা নুন চলে যায়, যে একটা আলিফ আসে, একটা আলিফ অফ প্রোটেকশন আসে এখানে। আর তাজহাবিনা নুন চলে গেলে আর আলিফ আসে না। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা এগুলো তো দেখেছি, এটা এখন আর বলবো না। আর একটা হচ্ছে গ্রুপ 3, এইখানে 2টা আছে, ইয়াজহাবনা এবং তাজহাবনা। হুন্না তুন্না মাবনি কুন্না এই গ্রুপের নাম। এইখানের ভার্বগুলো চেঞ্জ হবে না, মানে শেষের নুনটা পড়ে যাবে না। এইটা হচ্ছে আমাদের নিয়ম। এখন আমরা একটু ফিরে আসি। নাউনে যেমন মারফু মানসুব মাজরুর হয়, ভার্বে মারফু মানসুব মাজরুর হয় না, মাজজুম হয়। তো আমরা আগে নাউনটা থেকে পড়ে আসি। দেখেন নাউনের রিভিশনটা, এখানে একটা নাউন আমি নিয়ে আসলাম। এখন এটাকে আমরা মারফু হিসেবে বলবো, কিভাবে বলবো? আশরাফ পারভেজ, আপনি বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ উস্তাদ। সরি, একটু ব্যস্ততার কারণে একটু গতবার মিলতে পারি নাই। আজকে একটু জি। লেট হয়ে গেছে। যে আপনারা তো সবাই অর্থনৈতিকভাবে লাভবান হয়ে যাচ্ছেন, আমরা কেন? যারা যারা হলো আসতে পারে না তাদেরকে আমরা বলতাম যে আপনারা খাওয়ান, এখন তখন সবাইকে খাওয়াতো। টাকা পয়সা বেঁচে যাচ্ছে আপনাদের। আলহামদুলিল্লাহ, বাট আমরা মিস করছি, এটাই হলো জি সমস্যা। জি, যে আল্লাহ সহজ আমাদের করে আসলে দিক। মিস হচ্ছে, এত জি সুন্দর জি একটা ক্লাস আমরা মিস করছি। এটাই একটা সমস্যা। জি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের জন্য আর একটু সহজ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, সহজ করে দেয়। জি, আপনি আবার যদি বলেন যে আমাদেরকে এক জায়গা করে দেয়, তখন আবার সমস্যা আছে। জি ঠিক উস্তাদ। আছে, এখানে জি, সবাই যদি এক জায়গায় হতে হয় তাহলে অনেক ঝামেলা না? আরো বিশাল ঝামেলা, আরো বিশাল ঝামেলা, সেটা ব্যাপার, আরো একটু ডিফিকাল্ট কাজ। খুবই খুবই। জি, হ্যাঁ, তো আল্লাহ যেন সহজ করে দেয়, এটাই হচ্ছে সুন্দর দোয়া। আপনার দোয়াটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ইনশাআল্লাহ দেখেন, ইনশাআল্লাহ। বলেন এটাকে আমরা এটা মারফু হলো হিসেবে যদি বলি। হামিদুন, মারফু হবে হামিদুন। মানসুব হলে হামিদান। গুড, মাজরুর হলে হামিদিন। এক্সিলেন্ট। এটা হচ্ছে নাউনের ব্যাপারে। জি এবার উস্তাদ। আমরা আসি ভার্বের ব্যাপারে। ভার্ব মাজরুর হয় না, ভার্ব মাজজুম হয়। ঠিক আছে। মাজজুম। জি আচ্ছা উস্তাদ। দেখেন, এখন এই ভার্বটাকে আপনি বলেন মারফু হিসেবে। ইয়াজহাবু। গুড। মানসুব হিসেবে। ইয়াজহাবা। গুড। মাজজুম হিসেবে। ইয়াজহাবি। না না, মাজজুম হলে সুকুন হবে শেষে। ইয়াজহাব। গুড। তারপরে এটা বলেন। তাজহাবু। হুম তাজহাবা। হুম। তাজহাব। গুড। আচ্ছা তারপরে দেখেন। আজহাবু। হুম আজহাবা। হুম। আজহাব। গুড। নাজহাবু। হুম
নাযহাবা, হুম, নাযহাব। গুড। এটা গেল ডুয়ার ইন পকেটের ভার্ব গুলো, হ্যাঁ। জি যদি স্যার। নুন আসে নুন যায় হয়, তাহলে সেক্ষেত্রে একটু পার্থক্য হচ্ছে যে ওইখানে শেষে নুনটা চলে যাবে মানসুব এবং মাজজুম হলে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ওস্তাদ। দেখেন, তাহলে এটার উচ্চারণ করেন, মারফু যখন ইয়া হবে তখন নুনটা থাকবে। ইয়াযহাবুনা, গুড। আর মানসুব মাজজুম হলে নুনটা ইয়াযহাবিনা। চলে, না না, নুনটা চলে যাবে শুধু। এটা চলে যাবে। নুন নুন। ইয়াযহাবা, না, নুন চলে গেলে কিভাবে উচ্চারণ হবে? ইয়াযহাবু, ইয়াযহাবু। গুড, নুন চলে যায় একটা আলিফ আসবে, ঠিক আছে। হ্যাঁ, ইয়াযহাবু এটা টান হবে। জি, এখানেও ইয়াজহাবু সেম, তো এটা এটা এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে মানসুব এবং মাজজুম একই হবে। একই হবে, নুনটা চলে যায় একটা আলিফ আসবে। আচ্ছা এটাও আচ্ছা। একই রকম, বলেন। তাযহাবুনা, গুড। আর মানসুব মাজজুম তাযহাবু, হলে? তাযহাবু। গুড। আচ্ছা, এরপরে এটা বলেন। তাযহাবিনা, হুম, মানসুব মাজজুম হলে ইয়ে, তাযহাবি, নুন, নুন চলে যাবে। তাযহাবি, তাযহাবি। গুড, ভেরি গুড। আরেকটা আসছে হুন্না তুন্না মাবনি কুন্না, আর দুইটা ভার্ব। এটার কোনো কিছুই চেঞ্জ হবে না, সব এটা সময় হলো সে একই মাবনি, রকম। এটা মাবনি। জি। ইয়াযহাবিনা না না, নাকি ইয়াজহাব না। ইয়াযহাবনি? ইয়াযহাবনা, হ্যাঁ, ইয়াযহাবনা, ইয়াজহাবনা। ইয়াযহাবনা। আচ্ছা, আরেকটা। তাযহাবনা, তাযহাবনা, তাযহাবনা। ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখন উস্তাদ। আমরা একটা সুন্দর একটা জিনিস শিখব, এবং অনেক মানে মজাদার এটা। আপনার আরবি জানার পরিধি, আরবি শেখার উৎসাহ, এগুলো অনেক বৃদ্ধি করবে, হ্যাঁ। আমরা একটা শিখে তারপরে 10 মিনিটের একটা বিরতিতে যাব, আপনি থাকেন, আপনি বলবেন। জি স্যার। দেখেন, রিডার 4 লেসন 4-এ চলে যাচ্ছি আমরা, হ্যাঁ। জি আচ্ছা, স্যার। আমরা আজকে শিখবো এখন, এরপর থেকে শিখবো আমর। আমর মানে হচ্ছে আদেশ। আদেশ, আমর মানে কি? আদেশ। গুড। আদেশ, আমার সাথে সাথে বলেন, আদেশ, আদেশ, অনুরোধ, অনুরোধ, দোয়া। দোয়া। হ্যাঁ, শাব্দিক অর্থ আদেশ, ঠিক আছে। জি কিন্তু স্যার। যখন আপনি আপনার কোনো বড় কাউকে বলবেন, তখন আর আদেশ করতে পারবেন না, তখন ওইটা তখন হয়ে যাবে অনুরোধ। অনুরোধ, কিন্তু জি স্যার। শব্দটা একই, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আবার আপনি যখন আল্লাহকে বলবেন, তখন সেটা হয়ে যাবে দোয়া। দোয়া। ভেরি গুড। তাহলে আপনি আপনার জুনিয়র কাউকে বললে সেটা কি হবে? আদেশ। আদেশ। যদি বড় কাউকে বলেন? তাহলে অনুরোধ। গুড। আর যে সেটা যদি আল্লাহকে বলা হয়? তাহলে সেটা দোয়া। গুড। তাহলে আমরের শাব্দিক অর্থ আদেশ, কিন্তু এটা নির্ভর করে আপনি কাকে বলছেন তার উপরে, হ্যাঁ। জি ওস্তাদ। কিন্তু আমরা এটাকে আমর হিসেবেই বলবো সব সময়, এর যে রূপটা থাক আমাদের সামনে আসবে। আদেশ কিভাবে করতে হয়? আদেশ করাটা খুবই মজার একটা আপনার শেখার নিয়মটা খুবই সুন্দর। সেটা হলো, দেখেন, আপনি আদেশ শুধুমাত্র আমরা তাদেরই করতে পারি যারা আমাদের সামনে আছে, জি। ঠিক আছে। যারা আমাদের জি। পেছনে আছে তাদেরও পারি, কিন্তু ওইটা পরে। আগে আমাদের সামনে যারা আছে তাদেরকে আদেশটা দিব। আচ্ছা, জি। যারা আমাদের সামনে আছে তারা কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, নাকি থার্ড পার্সন? তারা তো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন। জি স্যার। আদেশ সবসময় সেকেন্ড পার্সনের জন্য প্রযোজ্য, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আদেশ, অনুরোধ সেকেন্ড পার্সনের জন্য সেকেন্ড প্রযোজ্য। পার্সনের জন্য প্রযোজ্য। এখন আমরা আসি কিভাবে আমরা এটা শিখব। তাহলে দেখেন, তুমি পুরুষ যাও বা যাবে, এটার আরবি বলেন। তুমি পুরুষ যাও বা যাবে। তুমি পুরুষ হুম যাও বা যাবে। হুম। এটা হলো তাব, তাযহাবু। গুড। এই তাজহাবুকে আমরা নিয়ে আসলাম, মানে আমাদের সামনে আছে, হ্যাঁ। জি স্যার। এখন আমরা একে আদেশ করব, তুমি যাও। দেখেন, এই তাজহাবুর কে আমর করতে গেলে প্রথম ধাপ, এটাকে মাজজুম করতে হবে। তাহলে মাজজুম করেন তো। তাযহাব। গুড। পরবর্তী ধাপ, মুদারির আলামতটাকে ফেলে দিতে হবে, মুদারির চিহ্ন, হ্যাঁ। অর্থাৎ আহ, এইখানে মুদারির চিহ্ন হলো তা। তা হ্যাঁ। তাহলে তাটাকে ফেলে দেন, তারপরে তাহলে পড়া এটা যাচ্ছে না। যাচ্ছে না। আচ্ছা, যদি পড়া যেত এটাই হতো আদেশ, জি। কিন্তু পড়া যেহেতু যাচ্ছে না, এখন আমাদেরকে এখানে একটা ওয়াসলা যোগ করতে হবে শুরুতে, হ্যাঁ। মানে আচ্ছা। ওয়াসলা বলতে ওই যে আলিফ, আলিফ। আলিফ কিন্তু হামজা থাকবে না, হ্যাঁ, একটা জি। আলিফ।
এখন এই আলিফে আযহাব। তো কিছু নাই, আগে দেখেন, জি, কিছু তো নাই। এখন আমরা এটাকে কি দিব উপরে, জবর, জের নাকি পেশ? এই নর্মালি জবর সূত্রটা হয়। না না না, ওইটা হবে না। এখন আপনি একাডেমিক লাইনে চলে আসছেন, আচ্ছা। জেনারেলদের মতো কথা বললে হবে না। না, দেখেন, ওই যে তা এই যেহেতু উঠে গেল, তা জবর আছে, এই এখন জন্য দেখেন, বললাম যে এইখানে সেকেন্ড রেডিকেল কোনটা, মূল রেডিকেল সেকেন্ড কোনটা? রেডিকেল হলো ইয়া, হা হা। ভেরি গুড। লক্ষ্য রাখতে হবে সেকেন্ড রেডিকেলে কি আছে। জবর সূত্রটা আছে। হচ্ছে সেকেন্ড রেডিকেলে যদি পেশ হয় তাহলে পেশ হবে, সেকেন্ড আচ্ছা। রেডিকেলে যদি পেশ না হয় তাহলে জের হবে। ওস্তাদ বলেন তো আরেকবার বলুন সূত্রটা তো, কি? সেকেন্ড রেডিকেলে আমি বলি, পেশ হলে পেশ নইলে জের। বলেন পেশ হলে পেশ নইলে জের। এই কথাটা 3 বার বলেন, আর 2 বার। পেশ হলে পেশ নইলে জের। আবার। পেশ হলে পেশ নইলে জের। এখন ওয়াসলায় কি হবে এখানে? তাহলে এখানে আহ, জের হবে। গুড, উচ্চারণ করেন। আহ, এটা হলো ওই ইযহাব। ইজহাব। ইযহাব ইযহাব হবে। ইজহাব। হুম। জি স্যার। ইজহাব মানে হচ্ছে এবার আদেশ, তুমি যাও। হুম। তুমি যাও, আল্লাহ বলছেন মুসাকে, ইজহাব ইলা ফিরআউনা, মানে কি? তুমি হলো ফিরআউনের কাছে চলে যাও। গুড। ইন্নাহু তগা, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে, হ্যাঁ। জি স্যার। ওকে, তাহলে সেই ইজহাব, ইজহাব বলেন, কয়েকবার বলেন। ইযহাব ইযহাব ইযহাব। হ্যাঁ, গুড, ভেরি গুড। আচ্ছা, এইটাই আমরা শিখবো ইনশাআল্লাহ। এর পরের সেশনে আমরা 10 মিনিটের একটা বিরতিতে যাচ্ছি, জি ফিরছি, স্যার। এবং দেখবেন অনেক আরবি আপনারা নিজেরা এখন তৈরি করতে পারবেন। ওকে, অনেক ইনশাআল্লাহ ধন্যবাদ, আমর আমরা আমর ফিরছি। তৈরি করতে জি পারবো জি, ইনশাআল্লাহ। আমর। জি, ফিরছি আমরা 10 মিনিট পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। লক্ষ্য করেন, আমরা শিখছি আমর বা আদেশ কিভাবে করতে হয়। আমরা একটা দেখলাম এখানে ইজহাব হওয়া, ধাপগুলো একটু লক্ষ্য করবেন। প্রথমে ভার্বটাকে, সেকেন্ড পার্সনের ভার্ব সবসময় হবে, তারপরে সেটাকে মাজ্জুম করতে হবে, সেখান থেকে মুদারির আলামতটা বাদ দিতে হবে। যদি পড়া যায় সেটাই আমর, পড়া না গেলে একটা একটা এক্সট্রা ওয়াসলা যোগ করতে হবে। এখন এই ওয়াসলায় জবর হবে না জের হবে না পেশ হবে, এটা নিয়ে একটা বিষয় এসে দাঁড়াবে। মনে রাখবেন যে এখানে জবর হবে না কখনো, জের অথবা পেশ। তো পেশ কখন, সেকেন্ড রেডিকেলে যদি পেশ হয় তাহলে পেশ, নইলে জের। সেখান থেকে এটা হলো ইজহাব। ইজহাব মানে তুমি যাও, পুরুষ, একজন পুরুষকে বলা হচ্ছে ইজহাব, যাও। হ্যাঁ, এখন আমরা তানসুরু দিয়ে করব। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন, মেজর আশরাফ পারভেজ, আপনি আরেকটা করেন। হ্যাঁ, জি উস্তাদ, আরেকটা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে উস্তাদ হবে আমরা আসি ধাপে ধাপে, তাহলে সবাই মনে রাখবে। এরপরে জি যখন এক্সপার্ট হয়ে যাবেন একচোটাই বলতে পারবেন, হ্যাঁ। জি উস্তাদ। আচ্ছা, আগে আপনি বলেন যে নাসারা ইয়ানসুরু এটার মানে কি? নাসারা হলো সাহায্য করা। না না, নাসারা ইয়ানসুরু সাহায্য করা। সাহায্য করা। এখন আমরা তৈরি করব তুমি সাহায্য করো, হ্যাঁ, আদেশ। হ্যাঁ। আচ্ছা, তাম। তানসুরু মানেই হচ্ছে তুমি সাহায্য করো বা করবে, সাধারণ অর্থ। জি এটাকে স্যার। আমরা আদেশ অর্থে নিয়ে আসব। প্রথম ধাপ জি। কি আমাদের? প্রথম ধাপ হলো মাজ্জুম করতে হবে। ভেরি গুড, তাহলে মাজ্জুম করলে এটা কি দাঁড়াচ্ছে এটা তখন? হলো তামসুর হবে। গুড। আচ্ছা, দ্বিতীয় ধাপ কি? মুদারির আলামত বাদ দিতে হবে। ভেরি গুড, তখন এটা পড়া তখন যাচ্ছে না। হবে, এটা হলো ওই যে এটা বাদ উচ্চারণ করা যায় না, আচ্ছা, নুসুর করতে হয়। তাহলে উচ্চারণ যেহেতু করা যাচ্ছে না, তখন আমাদের করণীয় কি? এটা হলো পেশ থাকলে পেশ না না, হবে, নইলে একটা জের। একটা ওয়াসলা নিয়ে আসতে হবে জি জি। শুরুতে। হ্যাঁ, একটা আলিফের মতো দেখতে যে ওয়াসলা, আমরা বলছি জি। 2 রকম এটা। উপরে নিচে হামজা না থাকলে এটাকে ওয়াসলা বলবো। ওয়াসলা বলে, জি হ্যাঁ, স্যার। এটা ওয়াসলার গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে তার আগে কিছু থাকলে সে আর উচ্চারণ হয় না। হুম। হ্যাঁ, এটার সাথে যোগ হয়ে যায়। জি, জি। আগে কিছু থাকলে সে এসে এই নুনকে ধরবে, হ্যাঁ। তখন এটার উচ্চারণ হবে না। যাই হোক, আমরা ওয়াসলা নিয়ে নিলাম। এখন জি স্যার। ওয়াসলাতে জবর জের পেশের ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল এটা করব? হলো পেশ হলে পেশ হবে, নইলে জের হবে। পেশটা কোথায় হবে? সেকেন্ড রেডিকেলে। সেকেন্ড রেডিকেলে যদি পেশ থাকে
তাহলে এই যে ওয়াসলার ওখানে পেশ হবে। আর যদি পেশ না থাকে তাহলে সেটা জের হবে, গুড, তাহলে কখনো কি জবর হবে? হবে না। ওকে, তাহলে এটা পেশ হবে, উনসুর হবে তাহলে। উনসুর। উনসুর অর্থ কি? উনসুর তুমি সাহায্য করো। গুড, তুমি সাহায্য করো, পুরুষ, ঠিক আছে। জি মহিলার স্যার। জন্য আবার আলাদা আছে, তোমরাদের জন্য আলাদা আছে। আপাতত আমরা একটা শিখি, এরপরে বাকিগুলো শেখা যাবে, হ্যাঁ, ধাপে ধাপে, জি স্যার। অসুবিধা নাই। তাহলে উনসুর, হ্যাঁ, সাহায্য উনসুর হচ্ছে। করো, হেল্প মি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আচ্ছা, অনেক হেল্প, হেল্প, হেল্প মি নাই, হেল্প, শুধু হেল্প। আচ্ছা, সাহায্য করো। সাহায্য করো, হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। মনে থাকবে এটা, এটা কিন্তু সারা জীবন লাগবে, মানে আপনার আরবি শেখার জন্য আর কি, ঠিক আছে। জি উস্তাদ, এটা একটু লিখে নিচ্ছি, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা আমরা অনেক প্র্যাকটিস করব, ঠিক আছে। জি তখন উস্তাদ। আচ্ছা, এখন তো দেখছেন ওয়াসলা নিয়ে আসতে হচ্ছে, সামনে হ্যাঁ। আবার এই পর্যন্ত আসা লাগবে না, আচ্ছা। এখান থেকেই ঘটনা ঘটে যাবে, ঠিক আছে। এখান আচ্ছা। থেকেই হয়ে যাবে, আর এটা আচ্ছা। আসতে হবে না। জি উস্তাদ। আচ্ছা, আরো সহজ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। আর একজন জাযাকাল্লাহ খায়ের। আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। একজন আসবেন প্লিজ। কে আসবেন? স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, স্যার, দেখেন এটা উচ্চারণ করেন। তাকরাউ। তাকরাউ, করা ইয়াকরাউ মানে, হ্যাঁ, তুমি পড়ো। আর করা তাকরাউ ইয়াকরাউ মানে? মানে পড়া, তাকরাউ জি মানে স্যার, তুমি পড়ো। আচ্ছা, তুমি আমরা পড়ো। আমর করব। প্রথম ধাপ কি আমাদের? মাধ্যম করবো স্যার। তাহলে কি হবে উচ্চারণটা? মাধ্যম হচ্ছে তাকরা। তাকরা। তাকরা, হ্যাঁ, জি স্যার, তাকরা। তাকরা। জি স্যার। আচ্ছা, পরের ধাপ কি? আর তা উঠে যাবে, মানে মুদারির আলামতটা উঠে যাবে স্যার। তখন পড়া যাচ্ছে তখন না। জি স্যার, আচ্ছা, এখন আমরা এটার শুরুতে কি নিয়ে আসবো? একটা আলিফ ওয়াসলা নিয়ে আসবো স্যার। ওয়াসলা নিয়ে আসবো। আচ্ছা, এখন ওয়াসলাতে কি দিব? ইকরা, মানে জের দিব স্যার। এটা সূত্রটা বলেন। স্যার মানে সেকেন্ড রেডি গেলে পেশ থাকলে পেশ, আদারওয়াইজ জের। গুড, তাহলে এটা উচ্চারণ করেন। ইকরা, অর্থ? তুমি পড়ো। এটা তো আমরা সারা জীবন বলছি না, ইকরা ইকরা, ইকরা বিসমি। জি কিন্তু স্যার। এটা কিভাবে কি হয়েছে এটা তো আমরা জানি না। হ্যাঁ স্যার, স্যার বিশাল ব্যাপার, এখন তো এটা বুঝতে পারলাম, এটা তো কি আচ্ছা, জিনিস, কোত্থেকে আলহামদুলিল্লাহ, কিভাবে জি এইভাবে স্যার। করে বুঝতে হবে। না হলে আপনার কোনো মানে লাভ হবে না, ওইভাবে বলবো না। আমি একটা ছোট্ট বিশ্লেষণ বলি আপনাদের, আমার মতামত। সেটা হচ্ছে যে বাজারে আপনি অনেক অনুবাদ কিনতে পারবেন, শব্দে শব্দে কোরআন পাবেন, যেখানে ইকরা এর নিচে লেখা থাকবে তুমি পড়ো। এখন জি আপনি এই স্যার। শব্দের অর্থটা মুখস্থও করে নিয়ে আসতে পারলেন, যে ইকরা মানে তুমি পড়ো, কিন্তু জি এটা স্যার। কোথায় ছিল, কি হলো, কেন এরকম হলো, এই উত্তরটা দিতে পারবে না। তো জি এখন স্যার। তার মানে কি এই যে ওইটা ভুল, ওই পড়াটা না। কোরআন নিয়ে আপনি যতটুকু পড়বেন সেটাই উপকারী, সেটাই ঠিক কাজ, কল্যাণকর কাজ। কিন্তু জি স্যার। আমরা যেটা পড়ছি এটা সবচেয়ে সেরা মানে পদ্ধতিটা, ঠিক আছে। হ্যাঁ জি মানে স্যার। এটার জি স্যার। রুটটা ছিল হচ্ছে, রুট ছিল কফ র ওরা হামজা। সেখান হামজা। থেকে আমরা করআতে এসেছিলাম, তাই না? জি করআত স্যার। ইয়াকরাউ, এভাবে জি আমরা স্যার। পড়েছি প্রথমে। জি আচ্ছা, জি তারপরে স্যার। এটা দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করে টোরে এরপরে আমরা হুম, এসে ইকরাতে আসলাম, হ্যাঁ। জি স্যার। এখন আমরা জানি যে ইকরা মূলত কি ছিল এবং কেন এখানে এভাবে আসলো। জি স্যার। তাহলে ইকরা, জি স্যার। তুমি পড়ো। জি হুম, জি স্যার, ইকরা, তুমি আলহামদুলিল্লাহ। পড়ো। সামনে আরো আরো অনেক কিছু আসবে, তখন আমরা আরো ক্লিয়ার হব অনেক কিছু। আচ্ছা, আর হুম, একটা আপনি করেন, এটা ইকরা তো গেল, ইকরা, এরপরে হচ্ছে এটা পড়েন। এটা উচ্চারণ তাদরিব। করেন। তাদরিবু, হ্যাঁ, এটা আছে। তাদরিব, জি স্যার, দরাবা এটা হলো ইয়াদরিবু মানে কি? দরাবা ইয়াদরিব। দরাবা হলো স্যার প্রহার করা। প্রহার হ্যাঁ, করা। প্রহার করা। জি আচ্ছা, স্যার, এখানে সঠিক। আরো কয়েকটা অর্থ আছে যেগুলাও কোরআনে ব্যবহার হয়েছে। দরাবা মানে আঘাত করা, প্রহার করা, আঘাত মারা, করা, জি স্যার। উদাহরণ দেওয়া, ঠিক আছে। উদাহরণ। আবার জি স্যার। দরাবা মানে ঘুরে বেড়ানো,
ঠিক আচ্ছা আছে, স্যার। ঘুরে বেড়ানো, জি স্যার। সেটাও জি হয়। স্যার। তো আমরা এখানে প্রহার করা অর্থেই আসি আর কি, হ্যাঁ, জি স্যার। প্রহার করা অর্থেই আসে। আচ্ছা, দেখেন প্রথম ধাপ কি আমাদের? প্রথম স্যার মাধ্যম হবে স্যার তাদরিব। তাদরিব মাজজুম করলাম। দ্বিতীয় ধাপ Yes, কি? দ্বিতীয় স্যার মোদারি আলামত উঠে যাবে স্যার, দরিব, মানে এটা না, পড়া যায় না পড়া স্যার। যাচ্ছে না, তাই না? জি স্যার। পড়া না গেলে একটা অতিরিক্ত ওয়াসলা নিয়ে আসতে হবে, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, ওয়াসলাতে কি হবে? আসলাতে হবে স্যার আলিফ হবে স্যার। না, আলিফ তো আছে, এই- মানে জের হবে স্যার, জের হবে ইদ্রিব। গুড। ইদরিব, ইদ্রিব। আল্লাহ জি বলছেন স্যার। ইদরিব বিআসাকাল হাজার। আচ্ছা, আপনি জি অর্থ স্যার। করেন তো, আর কেউ বলবেন না যদি জানেন। আচ্ছা, আসা মানে লাঠি, ঠিক আছে, আর জি স্যার। হাজার মানে পাথর। জি তাহলে স্যার। আমি এখন, এটা কোরআনের আয়াতের একটা অংশ, ইদরিব বিআসাকাল হাজার, কি হবে অর্থ? তুমি মানে স্যার লাঠি দিয়ে পাথরে আঘাত করো, প্রহার করো। মাশাআল্লাহ, এই তো। জি ইয়া স্যার। মুসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বলছেন ইদরিব বিআসাকাল হাজার, তুমি তোমার জি লাঠি স্যার। দিয়ে পাথরে লাঠি আঘাত দিয়ে করো। আঘাত করো। রাইট স্যার। তাহলে ইদরিব, তুমি মারো, তুমি প্রহার করো, স্যার। তুমি ঘুরে বেড়াও, হ্যাঁ, তুমি উদাহরণ দাও, জি এরকম অর্থ জি হতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, আপনাকেও ধন্যবাদ স্যার। জি। আচ্ছা, আরেকজন আসবেন প্লিজ, নতুন একজন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, বলেন এটা কি লেখা আছে? তাসমাউ। তাসমাউর মূল ভার্বটা হচ্ছে সামিয়া ইয়াসমাউ, আমি হ্যাঁ। সামিয়া ইয়াসমাউ মানে কি? শোনা। শোনা। তাহলে আমরা আমর করব, প্রথম ধাপ কি? প্রথমে হচ্ছে মাজজুম করতে হবে। গুড। মাজজুম করলে এটার উচ্চারণটা কেমন হবে? এটা হবে আহ, তাস তাসমা তাসমার। গুড, তাসমা। দ্বিতীয় ধাপ কি? মুদারি চিহ্ন বাদ যাবে। গুড, তখন এটা পড়া যাচ্ছে না, হ্যাঁ, করা যাচ্ছে না। পড়া যাচ্ছে না। পড়া না গেলে আমাদের কি করতে হবে? ওয়াসলা যোগ করতে হবে। ওয়াসলা যোগ করতে হবে। ওয়াসলা যোগ করার পরে আমরা ওয়াসলাতে কি দিব? আমরা হচ্ছে দ্বিতীয় রেডিকেলে যদি পেশ থাকে তো পেশ, আর নইলে জের হবে, সেই ক্ষেত্রে জের হবে। ওকে। ইসমার। ইসমা, ইসমা কি অর্থ? ইসমার মানে হচ্ছে আহ, আহ, তুমি শোনো। তুমি শোনো, আদেশ, হ্যাঁ, ইসমা। আচ্ছা, এখন দেখেন, একটু লক্ষ্য করেন সবাই, এটা আপনি উচ্চারণ করেন প্লিজ। ইজহাব। ইজহাব, এটা পড়েন। উনসুর। উনসুর, এটা পড়েন। ইউদরিব। গুড, এটা পড়েন। ইসমার। ইসমা। দেখেন, আপনারা একটু লক্ষ্য করেন যে সবগুলোর সেকেন্ড রেডিকেল একটু ভিন্ন ভিন্ন। তো এইটা ধরতে পারলে ভার্বের প্যাটার্নটা খুব সহজে বুঝে যেতে পারবেন। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম আপনাদের যে সেকেন্ড রেডিকেলটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং সেকেন্ড রেডিকেলের উপরে ভার্বের পরিবার নির্ভর করে। যেমন সামিয়া ইয়াসমাউ একটা প্যাটার্ন, দরাবা ইয়াদরিবু একটা প্যাটার্ন, ফাতাহা ইয়াফতাহু একটা প্যাটার্ন, নাসারা ইয়ানসুরু একটা প্যাটার্ন, এরকম কিছু প্যাটার্ন আছে যেটা আমরা আপাতত বেশ কয়েকটা শিখেছি। এগুলাই এখন আমাদের জন্য প্রয়োজন, সামনে আরো শিখবো। তাহলে এভাবে করে আমাদের সামনে আদেশগুলো আসবে এক বচন হিসেবে, আবার বহু বচন হিসেবেও আসবে। বহু বচনটা আমরা আরেকটু পরে শিখবো, আপাতত এক বচনটা শিখি। আচ্ছা, এখন আবার শরীফ ভাই আপনি বলেন এটা কিভাবে আমরা পড়বো? এটা তো পর এটা এটা হবে উদখুল। গুড, অর্থ বলেন। আহ, দাখালা হচ্ছে প্রবেশ করা। প্রবেশ করা, প্রবেশ করা। তাহলে উদুখুল মানে কি? উদখুল মানে তুমি প্রবেশ করো, হুম, আদেশ বা আদেশ। অনুরোধ। ইজলিস, এটা হবে
ইজলিস, তুমি বসো। ইজ, এটা হবে ইজহাব, মানে তুমি যাও। এক্সেলেন্ট। তাহলে উদুখুল ইজলিস ইদহাব, এই যে জবরজের দেওয়া ছিল না, তারপরেও বলতে পারছেন। এটা এটা হচ্ছে, এভাবে করে আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ সামনের দিকে আগাবো এবং আরো সহজ হয়ে যাবে আমাদের কাছে। হুম, আচ্ছা ঠিক আছে, দেখেন এখন আমরা কয়েকটা সেন্টেন্স আমাদের সামনে আসবে, এগুলো পড়বো। শরীফ ভাই আপনি কয়েকটা পড়েন। হচ্ছে উখরুজ মিনাল ফাসলি ইয়া বাশির, খারাজা। খারাজা মানে তুমি, আহ, মিনাল ফাসলি, তুমি বের হয়ে যাও। তুমি বের হয়ে যাও। আচ্ছা আচ্ছা, তুমি ক্লাস থেকে ইয়া বাশির, তুমি ক্লাস থেকে বের হয়ে যাও। তুমি ক্লাস থেকে বের হয়ে যাও, গুড। উকতুব দারসাকা ইয়া ইয়া আলী, হে আলী, তুমি পাঠ লেখো। গুড। আচ্ছা, উক্তুবটা হচ্ছে একটা 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 ভার্ব, হ্যাঁ। আরবিতে আদেশটাও একটা টেন্স, এটা একটু বিশেষভাবে মনে রাখবেন। আমার বলা উচিত ছিল প্রথমে, তারপরে অসুবিধা নেই, আমরা অনেকবার বলবো আরো। আরবিতে আদেশটাও একটা স্বতন্ত্র টেন্স, হ্যাঁ। অর্থাৎ আমরা যদি ধরি, ক্রিয়া তিন প্রকার আরবিতে। একটা হচ্ছে মাদি, একটা মুদারি, আর একটা হচ্ছে আমর। মাদি অতীত, মুদারি বর্তমান ভবিষ্যৎ, আমরটা হচ্ছে আদেশ। তাহলে শরীফ ভাই আপনি বলেন আরবিতে ভার্ব কয় প্রকার? তিন প্রকার, কি কি? মাদি, মুদারি এবং আমর। গুড। তো উক্তুব হচ্ছে ভার্ব, দারসুন অবজেক্ট, হ্যাঁ, শুধু এতটুকু। এই জন্য এটা মানসুব হয়েছে। তুমি লেখো, কি লেখো, কাকে লেখো? দার্স লেখো। তোমার পাঠ। হ্যাঁ, শুধু পাঠ এখানে অবজেক্ট। আর দার্সটা হচ্ছে আবার মুদাফ, এই জন্য একটা জবর চলে গেছে, মুদাফ তানবিন নেয় না। আর কাটা হলো মুদাফ ইলাইহি। তাহলে তোমার পাঠ শুধু দার্সের উপরে এসে প্রভাবটা পড়বে, হ্যাঁ, এই মুদাফের উপরে। কার উপরে পড়বে না প্রভাবটা, কারণ এটা মুদাফ ইলাইহি হয়ে যাবে। তাহলে উক্তুব দারসাকা ইয়া আলিয়ু, হে আলী তুমি তোমার পাঠটি লেখো। আচ্ছা, তারপরে বলেন। তারপরে উসজুদ লিল্লাহ, আল্লাহকে সিজদা করো। আল্লাহকে সেজদা করো। আনজুর ইলা উনজুর। জাকাল জাবালি, ওই পাহাড়ের দিকে তাকাও। মাশাআল্লাহ। আচ্ছা, জাকা এবং জালিকা একই অর্থ। জাকা এবং জালিকা একই অর্থ, মানে দ্যাট। তাহলে উনজুর ইলা জাকাল জাবালি, ওই পাহাড়ের দিকে তাকাও। হ্যাঁ, মাশাআল্লাহ, গুড। আর একটা বলেন। ওস্তাদ একটু কথা বলতে চাই। জি জি। ওস্তাদ এই যে এখানে সাপোজ এখানে যে ওয়াসলার সঙ্গে কিছু নাই, হুম। এইরকম যদি থাকে তাহলে আমরা আমরের ক্ষেত্রে ওইটা ধরে নেব, পেশ জি থাকলে পেশ, না হলে জের। জি জি। এবং ওয়াসলায় কখনোই আমাদের সামনে ভবিষ্যতে আমরা কিছু দিব না, বুঝছেন, আমাদের আচ্ছা, স্লাইডে হোক বইয়ে হোক, ওয়াসলাকে সবসময় আমরা ফাঁকা রাখবো। কোরআনে কি এরকম থাকবে? না না, আপনার বাংলাদেশের কোরআনে এরকম নাই, বাংলাদেশের কোরআনে দেওয়া থাকবে, কিন্তু শুধুমাত্র আমার জানা মতে একজন একটা প্রকাশনী থেকে এরকম কোরআন বের হয়। সেটা হচ্ছে যে ডক্টর ফজলুর রহমান স্যারের প্রকাশনী, রিয়াদ পাবলিকেশন থেকে ওনরা একটা কোরআন বের করছে যেখানে এভাবে দেওয়া আছে, মানে এইভাবে। তো এইভাবেই শেখা উচিত, হ্যাঁ, মানে যেহেতু আপনি এখন আর সাধারণের কাতারে নাই, তো ওয়াসলার ব্যবহারটা যেন আমরা বুঝি। এটা এখানে যদি আগে কিছু থাকতো, বুঝছেন, জি, তাহলে এই সেই আগের শেষটা এসে নুনকে ধরতো। নুন সাকিনকে ধরতো। জি। তো জি যেহেতু আগে উস্তাদ, কিছু নাই, তাহলে সূত্র অনুযায়ী এখানে জের। জি আর মানে আমরা পেশ একটা হবে, জিনিস, পেশ হবে, তাহলে সরি পেশ হবে। পেশ, হ্যাঁ হ্যাঁ, পেশ পেশ, সরি, জি। থ্যাংক ইউ। আর আমরা
প্রাথমিক অবস্থায় আমাদের টিচাররা আমাদেরকে একটা কথা বলে, আপনার কোরআন শিখতে যে যে কিছু না থাকলে জবর দিয়ে পড়বেন, ঠিক আছে? তো এটা আগে ছিল, আগে জানতাম ওস্তাদ। আচ্ছা, আ আ তো ওইটা সূরা ওইটা ইয়াসিনের যে হলো নাম্বারটা, সূরা ইয়াসিনের 21 নাম্বার আয়াত যেটা, হুম, ওইটাতে যে যে একটা আছে, ইত্তাবিউ, জের দিয়ে ইউজ করতে হয়। ইত্তাবিউ, হ্যাঁ, ইত্তাবিউ। এই তো শিখে গেছেন, বুঝে গেছেন, হ্যাঁ ওইটা আদেশ, জি ওস্তাদ। হ্যাঁ, ঠিক আছে। এই যে তখন একটু হচ্ছিল যে এটা এরকম কেন, সব, অন্য হ্যাঁ সব হ্যাঁ, সব জবর এটা এরকম কেন। সব জবর এখানে জের কেন, তাই না? জি ওস্তাদ। এটা অনেক লোকের প্রশ্ন। তো এখন তাদেরকে সেই প্রশ্নের উত্তর নিতে গেলে, এই যে আপনি কতদিন পড়তেছেন, এপ্রিল থেকে এখন ফেব্রুয়ারি শেষ, দশ জি মাস ওস্তাদ। পরে এসে আপনি আনসারটা পাইছেন, তাহলে ওই লোককে কি আমি এই উত্তরটা ওই দিন দিলেই সে বুঝবে? বলেন। না, ডেফিনেটলি এটা তাই না? জেনে জেনে একটা একটা তারপরে। জি জি, একটা জার্নি করে আসতে হবে এই জায়গাটাতে, না জি হলে ওস্তাদ। আপনার উত্তরটা দেওয়া যায় না। এই জন্য ওই আমাদের টিচাররা এই জন্য সহজে আপনি বলে মাঝে মাঝে ফেলে। অ্যাভয়েড করেন বোধহয় কোশ্চেন, না ওস্তাদ? না না, আপনাদের তো করি না, আমাদের টিচাররা করে। হ্যাঁ, আমি তো না আপনাদের স্যারের সব একটা উত্তর দেওয়ার চেষ্টা অ্যান্সার করি। আছে, মাঝে মাঝে আপনি বলেন স্যার, আপাতত মেনে নেন। এটা খুব ইন্টারেস্টিং একটা জবাব আমাদের জন্য। থ্যাংক ইউ, এটা আমার টিচারের ডায়লগ ছিল। তো ওইটা যে আবার আমি দেই, এটা আমি খেয়াল করিনি কখনো। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে মনে করায় দেওয়ার জন্য। আমার টিচার এই 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 কথাটা বলতেন। তো সেটাও হয়তো আমি ওইভাবে ওনারটা শুনে শুনে শিখছি। আপাতত মেনে নেন। জি। আর আমাদের যারা হচ্ছে যে ছোটবেলার টিচারের কথা বলছি, যারা আমাদেরকে আরবি পড়া শেখায়, জি। ওনারা এটাকে স্কিপ করেন। কারণ হচ্ছে কি, যদি জানেনও উনি, তারপরে ওইটা তো বলা কঠিন, মানে আহ, প্রাসঙ্গিক না। যেই লোকটা কেবল আরবি পড়া শিখতেছে, তার জন্য এটা জানাটা আমি মনে করি প্রাসঙ্গিক না, এই জন্য তারা এড়ায়, ভালোই হয়, ঠিক আছে। নাহলে আবার জি। অনেক কথা বলতে হবে, তখন তার বুঝবে না সে। আচ্ছা আচ্ছা, বুঝতে তো পেরেছি ওস্তাদ। এবং আরো একটা দেখেন, ইকরাটা আমরা দেখলাম, তাই না আজকে? জি। দেখেন, 10 মাস পরে এসে অনেক সময় দিছেন আপনারা, দেওয়ার পরে এসে ওই জিনিসটার আনসারটা আপনারা পেয়েছেন। তো এটা তো একটা জার্নি, বেশ বড় জার্নি বলতে পারেন। তো এই জার্নিটা কারণে আমরা একটা স্তরে পৌঁছাবো, যেটা সাধারণ স্তর না, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এই, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ডেফিনেটলি তো জি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। জি, শুক্রিয়া। তো এই স্তরটাকে ধরে রাখা এবং আস্তে আস্তে আরো উপরে ওঠা, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানে লক্ষ্যে পৌঁছাতে পারবো, সেটা হচ্ছে আরবি ভাষা শেখা, সেই সাথে কোরআনটাকে বুঝতে পারা। যে কোনো জায়গা থেকে পড়ার সাথে সাথে আমি যেন অনুবাদটা বুঝতে পারি, গঠনটা বুঝতে পারি। আর সেই সাথে যদি শানে নজুল জানা থাকে, মানে আয়াত নাজিলের প্রেক্ষাপট, তাহলে কোরআনটাও বুঝে যাওয়া যাবে একদম, যে এইখানে ব্যাপারটা এরকম হয়েছে। কোরআন বুঝতে গেলে ইনশাআল্লাহ। কিন্তু শুধু অনুবাদ দিলেই হবে না। হ্যাঁ, ওই আয়াত নাজিলের প্রেক্ষাপট জানাটা খুব দরকার। যেমন যারা হচ্ছে আপনার আইন বিশেষজ্ঞ, উম, তো তা- তারা হচ্ছে যে একটা আইনের ভালো ব্যাখ্যা দিতে পারবে না, আমরা পড়েই সেই আইন বলতে পারবো না। কারণ হচ্ছে যে দেখা গেল এই আইনের বই একটা আছে, কিন্তু আর একটা জায়গায় আবার অন্য কিছু আছে, এই দুইটার মধ্যে সমন্বয় ঘটাবে এক্সপার্টরা। তো কোরআনটাও এরকম, আপনার পড়েই অনুবাদের সামনে যেটা আসবে ওইটাই শেষ কথা না, এটার পেছনের গল্প আমাদের জানা দরকার। তাহলে আমরা একটা ভালো মানে ব্যাপার নিয়ে আমরা ভালো একটা স্তরে যেতে পারবো বা থাকতে পারবো। এবং এই যে জার্নি, এটা কিন্তু ওই যে অনেকেই বলে, এবং ওই কথাটার সাথে আমি পুরোপুরি একমত, যে সফলতা কখনোই হচ্ছে নির্দিষ্ট কোনো স্টেশনে থাকে না। সফলতাটা হচ্ছে একটা জার্নি। তো স- সবচেয়ে সেরা সফলতা হচ্ছে আখিরাতের প্রতি হাঁটা, মৃত্যুর পরের জীবনকে সুন্দর করার জন্য হাঁটা। এটাই হচ্ছে সবচেয়ে সেরা সফলতার পথ। এবং এই পথটারও কোনো শেষ নাই, হ্যাঁ। তার মধ্যে একটা হচ্ছে আরবি ভাষা শেখা। আমাদের একজন স্কলার বলেন এটা হচ্ছে নেভার এন্ডিং জার্নি, মানে যেই পথ কখনো শেষ হয় না, যেই ভ্রমণ, হ্যাঁ, নেভার এন্ডিং জার্নি। ইমাম শাফিঈ বলেন যে আমি 20 বছর ধরে আরবি ভাষা শিখেছি। তো ইমাম শাফিঈ হচ্ছেন আরবি ভাষাভাষী মানুষই ছিলেন, তাহলে উনি যদি 20 বছর ধরে শেখেন, তাহলে আমাদের তো কতদিন ধরে শিখতে হবে, তাই না? হ্যাঁ, তবে আমরা শিখে
মানে একটা নির্দিষ্ট সময় যে আমাদের টাইম ফ্রেম আছে এটার মধ্যে থেকে আমরা আহ, এই পথের যাত্রী হতে পারবো। হ্যাঁ, তখন কোনো না কোনো পথ চিনলে কোনো না কোনো যানবাহন পাওয়া যাবে। আর যানবাহন না পাওয়া গেলে হেঁটেও তো অনেক দূর আগানো যায়। এভাবে করে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে যাব। আচ্ছা শরীফ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আমরা আরো কয়েকটা সেন্টেন্স এটা একটু পড়ে নেই। আর একজন আসবেন প্লিজ, নতুন একজন আসেন। কে আসবেন? মেজর ওয়াজেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ইমরুস সাইফ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কি সুস্থ আছেন, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন স্যার? জি জি, আছি আলহামদুলিল্লাহ। আপনি কি সিলেটেই আছেন? স্যার সিলেটে আছি স্যার। ওই ক্লাস মাঝামাঝি একটুই হয়, বাট স্যার আমি কভার করার চেষ্টা করছি স্যার। ওই পাঁচ, আজকে তো 8 নাম্বার স্যার, মোটামুটি 6 পর্যন্ত স্যার কভার করেছি আর কি স্যার। আচ্ছা চেষ্টা আজ, করি স্যার, ধরে রাখছি আর কি স্যার। জি জি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যেটা পড়লাম এটা কি বোঝা যাচ্ছে? স্যার ক্লিয়ার স্যার, আমি আজকে পুরো আচ্ছা ক্লাসটা তাহলে, ফলো করতে পারছি স্যার। তাহলে একটু পড়েন, এখন আমরা কয়েকটা সেন্টেন্স আপনার কাছ থেকে শুনি। এখানে শুধু স্যার হাইয়াতুন আমরা মানে হলো সাপ, ঠিক আছে? সাপ হ্যাঁ, স্যার। এখন বলেন। স্যার উকতুল হাজিহিল হাইয়াতু ইয়া ইয়া উম, আম্মি। আম্মি, আম্মুর আম্মি মানে স্যার, চাচা, হ্যাঁ। চাচা আর স্যার। আর হাইয়াতুন, হাইয়াতু না হাইয়াত্তা, আবার বলেন হাইয়াতা আরবিটা। স্যার উকতুল। স্যার এটার মধ্যে হাজি হবে নাকি স্যার? হাজি হিল, হ্যাঁ। হ্যাঁ, হাজিহিল হাইয়াত হাইয়াতা ইয়া আম্মি। হুম। হে আমার চাচা। হে আমার চাচা। তারা সাপ। কতালা ইয়াকতুলু থেকে উকতুল, হ্যাঁ, কতল। কতল মানে স্যার হত্যা করা স্যার। হত্যা করো হে আমার চাচা। মানে সাপকে স্যার হত্যা করো স্যার। হুম, হে চাচা এই সাপটাকে মারো বা হত্যা করো। হ্যাঁ, এই চাচা এই সাপটিকে মারো। ওস্তাদ এখানে একটা জিনিস বলছিলেন যে বড়দের ক্ষেত্রে অনুরোধ বা হুম, হলো ইয়া, তাহলে এটা হলো ইয়া হবে না ওস্তাদ, অনুরোধ হবে না? হে হ্যাঁ চাচা সাপটাকে মারুন। হ্যাঁ হ্যাঁ, আপনি এখন সাপ সামনে দেখছেন তখন অনুরোধ না আদেশ, ওটা তো চাই থাকবো না, ঠিক আছে? ওইটার আপনার চিন্তা করার সুযোগ থাকবে না। হ্যাঁ, ওই অর্থে ঠিক আছে, ঠিক আছে, ওই অর্থে ঠিক আছে। কারণ আমরা তো বড় কাউকে আদেশ করতে পারি না। হ্যাঁ। ঠিক আছে ওস্তাদ, আসসালামু আলাইকুম। সালাম। 6। জি, ইমরুজ্জামান প্লিজ। স্যার এটা হচ্ছে উৎকুল ইয়া হামিদু স্যার। হুম এ হামিদ। হুম। উৎকুলটা হচ্ছে স্যার উদুখুল, তুমি প্রবেশ করো। প্রবেশ করো। এ হামিদ তুমি প্রবেশ করো। স্যার উস্কুর। স্যার এখানে রর উপরে তো স্যার রর সাথে কোনো দেখছি না, জবর রবি দিয়ে বলেন। জবর দিয়ে স্যার। স্যার উস্কুর রব্বাকা। উস্কুর রব্বাকা মানে রবকে স্যার, আহ, সাকারা ইয়াস ইয়াশকুরু। সাগরে ইয়াস করো মানে শকর। হুম, স্যার রবের শকর করো। তোমার রবের, তোমার রবের শকর করো। তোমার রবের শুকর করো। হ্যাঁ শকর বা কৃতজ্ঞতা বলে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস করো। জি, তোমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করো। স্যার, সাকাতা ইয়াসকুতু মানে চুপ থাকা। হ্যাঁ, সাকাতা ইয়াসকুতু। আর একটা ইয়াস হচ্ছে কিট সাকানা ইয়াসকুনু, সেটা হচ্ছে বাস করা, থাকা। পাস করা স্যার। আর এটা হচ্ছে সাকাতা ইয়াসকুতু, চুপ থাকা। চুপ থাকা। স্যার উস্কুত ইয়া উসকুত, ওয়া সিন উসকুত।
হ্যাঁ স্যার, উস্কুত। উস না, সিন, উস। ও স্যার, উস। না না, উস। উস। স। হ্যাঁ, বলেন। উস। উস। ইয়া ওয়ালাদুন। সিন স্যার আবার এই বলেন, বালকরা এই ভার্বটা আবার বলেন। উস। উস্কুত। নো, সিনের উচ্চারণ আপনাকে আমি শেখাই, দাঁড়ান একটু স্যার। সময় দেন, একটা বাংলা বলি। স্যার। যেমন আপনি বলেন তো, হচ্ছে যে, উম, আহ, কোনটা, আচ্ছা, আহ, লোকের বাড়ি হয় না আপনার, ওই যে সনের বাড়ি হয় না? সন স্যার, সন, হ্যাঁ, বুঝতে তাহলে বলে পারছি। সন। আচ্ছা, সন। তারপরে বলেন হচ্ছে সন, বলেন তো এই কথাটা, সন। 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 সা। সা। গুড, সা। সা। এবার বলেন উস। উস্কুত। গুড, হ্যাঁ এবার বলেন। উস্কুত ইয়া ওয়ালাদুন। হুম, হে ওয়ালা দু। বালকেরা তোমরা, ওয়ালাদু, হে হুম, বালকেরা তোমরা চুপ থাকো। হে বালক তুমি একজন, হ্যাঁ। ও একজন স্যার, হে আচ্ছা, বালক তুমি চুপ থাকো। হুম, যারা চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কথা বলতে অভ্যস্ত, স, স করে তা- উচ্চারণ করা তারা কারেক্ট তারা স্যার। স কোড বলতে পারে না, খুব হ্যাঁ স্যার। কষ্ট হয় তাদের জন্য, হ্যাঁ। তারা হ্যাঁ সব সময় শিন বলে, বা তালে বসার যে উচ্চারণটা আছে সেটা বলে। ঠিক আছে, বলতে খুব কষ্ট হয়। উস্কুত ইয়া ওয়ালাদু। আচ্ছা, কানাসা ইয়াক নুসু মানে ঝাড়ু দেওয়া। কানাসা ইয়াক নুসু মানে ঝাড়ু দেওয়া। আচ্ছা, উকনুস হাজিহিল গুরফাতা। তাহলে ঝাড়ু দিবে স্যার, ঝাড়ু দাও গুরফাতা মানে স্যার, হ্যাঁ এই ঝাড়ু কক্ষ। কক্ষ হাজিহিল স্যার। গুরফাতা মানে এই কক্ষ। এই কক্ষ। তাহলে স্যার এই কক্ষটি ঝাড়ু দাও। গুড, এই কক্ষটি ঝাড়ু দাও। সুন্দর। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে কে আছেন? মেজর রিয়াদ, রোল নম্বর 41। শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার, তবে আমি আসলে ক্লাসে কন্ট্রিবিউট করার মতো সিচুয়েশনে নাই স্যার এখন। আচ্ছা, কয়েকটা ঠিক ক্লাস আছে মিস ঠিক করেছি। আছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে থ্যাংক সাইফুল ইউ। ইসলাম আপনি কয়েকটা বলেন, তারপরে আমরা শেষ করে ফেলি। আপনি বলেন। আর 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 পাঁচটা বলেন আপনি এখান থেকে। সাইফুল ইসলাম শুনতে পাচ্ছেন? রোল নম্বর 24। ওকে। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল শরীফ, আপনি বলেন 10 থেকে। হুনা মানে হচ্ছে হিয়ার। হ্যাঁ, না মানে হচ্ছে, হিয়ার হিয়ার। আচ্ছা হুইয়ার, আচ্ছা। ইজলিস, ইজলিস হুনা ইয়া বিলাল, হে বিলাল তুমি এখানে বসো। ইজলিস হুনা ইয়া বিলাল, তুমি এখানে বস। এটা হচ্ছে ই- ইগলিস, ইগসিল। ইগসিল, ইগসিল ওয়াজহাকা হুম, বিসওয়াবুনা। আচ্ছা, ইগলিস সাবুনি। গাসালা থেকে আর কি, হ্যাঁ, সাবুন মানে সাবান, ঠিক আছে, সোপ। তখন মানুষ মুখ ধুয়ে, ওয়াজহুন মানে মুখ, মুখ ধুয়ে, মুখ ধোয়া। চেহারা। আর কা মানে তোমার। আচ্ছা আচ্ছা, সাবান দিয়ে মুখ ধুয়ে নাও, হ্যাঁ, তুমি তোমার মুখ সাবান দিয়ে ধোও। তোমার মুখ সাবান দিয়ে ধুয়ে নাও। 12, রজা ইয়ারজিউ ফিরে আসা। আর ফিরে আসো, সাতুন মানে সময়, ঘন্টাও সময়। হয়, হ্যাঁ। সাতুন মানে 1 ঘন্টা, এরকমও হতে তাহলে পারে। 1 ঘন্টার মধ্যে ফিরে এসো। হ্যাঁ, তাহলে আরবি বলেন। 1 ঘন্টার মধ্যে ইরজি বা'দা সাআতিন, মানে হচ্ছে 1 ঘন্টার মধ্যে ফিরে এসো, না, এক এক ঘন্টা ঘন্টা পর পর। ফিরে এসো। 1 ঘন্টা পর আসো, হ্যাঁ। ইরজি বাদা সাতিন, 1 ঘন্টা পরে আসো। ইনজিল মিনাস সাইয়ারাতি ইয়া আখি, হে আমার ভাই গাড়ি থেকে নামুন। قال الله تعالى লিমুসা আলাইহিস সালাম, সর্বশক্তিমান আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন,
ইদরিব বিআসাকাল বিআসা। হাজারা, লাঠি দিয়ে পাথরকে আঘাত করো। হুম, তোমার তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। আঘাত করো। ইফতাহ কিতাবাকা ইয়া ইব্রাহিমা, ইব্রাহিমু। ইব্রাহিমু, এই তোমার বই খোলা। আচ্ছা, হে ইব্রাহিম, তুমি তোমার বই খোলো। গুড। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের আসসালামু সবাইকে আলাইকুম। অনেক ধন্যবাদ। তাহলে আমরা আজকে আমর শিখলাম। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ পড়বো আমরের আরো কিছু কিছু শিখবো। একবচন শিখলাম, বহুবচন শিখবো। এরপর আমরা নিষেধ শিখবো। তখন আমাদের সামনে বর্তমান, ভবিষ্যৎ, আদেশ, নিষেধ সবগুলো মিলিয়ে বিভিন্ন সেন্টেন্স, প্যারাগ্রাফ এগুলো আসবে। সেগুলো পড়ে পড়ে আমরা অনুবাদ করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা আজকে শেষ করছি। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।